ম্যাথ টিউটোরিয়াল চ্যানেলে তোমাদের স্বাগত। দেখো, আজকে আমরা মাধ্যমিক 2025-এর কোশ্চেনের 2 নম্বর মানের প্রশ্নগুলো করব। 1 নম্বর মানের প্রশ্নগুলো আমি অলরেডি আগের ভিডিও করে দিয়েছি। যদি তোমরা না দেখে থাকো, ভিডিওটা আমার ডেসক্রিপশন লিঙ্কে দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। আর এই ভিডিও কমেন্ট বক্সে আমি মাধ্যমিকের কোশ্চেনটাও পিডিএফটা লিঙ্ক করে দিচ্ছি, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো। তো দেখো, শুরু করা যাক 2 নম্বর মানের কোশ্চেনগুলো। আর তোমরা অবশ্যই জানাবে তোমাদের এবারে মাধ্যমিকের শর্ট কোশ্চেনগুলো, মানে 1 নম্বর এবং 2 নম্বর মানের কোশ্চেনগুলো কেমন লেগেছিল, মানে কেমন সোজা না কঠিন না মিডিয়াম, সেটা জন্য অবশ্যই কমেন্ট বক্সে তোমরা জানাবে। তো শুরু করা যাক। বলেছে দেখো, দুটি সদিশ ত্রিভুজের পরিসীমা যথাক্রমে 27 ও 16 সেমি। প্রথম ত্রিভুজটির একটি বাহুর দৈর্ঘ্য 9 সেমি, দ্বিতীয় বাহুর অনুরূপ বাহুর দৈর্ঘ্য কত হবে? তো এই কোয়েশ্চেনটা তোমাদের সদিশ থেকে দিয়েছে। তো আমরা কি জানি, দুটো ত্রিভুজের, সদিশ ত্রিভুজের পরিসীমার যা অনুপাত হয়, পরিসীমার অনুপাত যা হবে, ওইটা ইকুয়াল টু বাহুর অনুপাত হবে। আরেকটা মনে রাখবে, ক্ষেত্রফলের অনুপাত, ক্ষেত্রফলের অনুপাতটা বাহুর স্কয়ারের অনুপাতটা হয়। তো এখানে পরিসীমার অনুপাত দিয়েছে, তো প্রথম কার্ডটার পরিসীমা। তো দেখো, প্রথম 2 নম্বর কোশ্চেনটা একটু লিখে করতে হবে। তাহলে কি হচ্ছে, প্রথম ত্রিভুজের পরিসীমা বাই দ্বিতীয় ত্রিভুজের পরিসীমা সমান ত্রিভুজটির, মানে যেটা বাহুটা, যেগুলো বাহুর যে অনুপাত দিয়েছে, হুম, মানে তোমার হচ্ছে একটি বাহু বাই অনুরূপ অনুরূপ বাহু। এবার মান দিয়ে দাও। বা প্রথমটা কত দিয়েছে, 27/16 সমান, একটা বাহু দিয়েছে 9, অনুরূপ বাহুটা বার করতে দিয়েছে, সেটা আমি x ধরলাম। তাহলে বা x সমান কত হচ্ছে, কোণাকুণি গুণ করলে 16 × 9/27, 3 দিয়ে কাটলে 3×9 = 27, হচ্ছে 16/3। এটা যদি 3×5 = 15, মানে 5.3 সেন্টিমিটার, এটা হবে অপর বাহু দৈর্ঘ্য। আচ্ছা, পরে কোশ্চেন দেখো। বলছে অকেন্দ্র বৃত্তের বহিঃস্থ বিন্দু P থেকে PS ও PT দুটি স্পর্শক টানা হলো। QS বৃত্তের দুটি জ্যা, একটি জ্যা যেটি PT এর সমান্তরাল। মানে PT স্পর্শকটা এমন করে আঁকতে হবে যেন ওর সমান্তরাল একটা জ্যা আঁকা যায়। তাহলে প্রথমে আমরা একটা বৃত্ত এঁকে নিচ্ছি। একটা বৃত্ত এঁকে নিলাম, যে এটা একটা বৃত্ত হলো। এবার বহিঃস্থ একটা বিন্দু নিলাম, ধরো এই একটা বিন্দু বহিঃস্থ বিন্দু। বহিঃস্থ বিন্দু থেকে এই একটা স্পর্শক আঁকলাম, এই বহিঃস্থ বিন্দু P, আর একটা স্পর্শক আঁকলাম এটা। তাহলে একটার নাম দিলাম পিটি, আর একটা হচ্ছে পিএস। এবার বলেছে এস বিন্দু থেকে কিউএস স্পর্শক টানা হলো, যা পিটি এর সমান্তরাল। পিটি এর সমান্তরাল রেখাটা কেমন হবে, মোটামুটি এরকম করে হবে একটা, যেটা এস বিন্দু দিয়ে যাচ্ছে। তাহলে এটা হলো কিউএস। আমাকে বলছে কিউএস আর এই যে পিটি, এই দুটো সরলরেখা কিন্তু সমান্তরাল হলো। আচ্ছা, এবার দেখো যে কিউ এসটা, আর এদিকে পিটি সমান্তরাল হচ্ছে, চেয়েছে, বলে দিয়েছে এসপিটি, এসপিটি মানে এই অ্যাঙ্গেলটা বলে দিয়েছে 80°। তাই চেয়েছে কিউএসটি, কিউএস, আর এখানে আমাকে টিটা যোগ করতে হবে। কিউএসটি, এক মিনিট, ছবিটা ভালো হলো না, কিউএস থেকে টি, কিউএসটি মানে আমাকে বার করতে হবে কোন অ্যাঙ্গেলটা, এই যে এই অ্যাঙ্গেলটা বার করতে হবে।
তাহলে এই অ্যাঙ্গেলটা বার করতে হলে আমরা কি জানি, বৃত্তের বহিস্থ বিন্দু থেকে বৃত্তের উপর দুটি স্পর্শক আঁকা গেলে ওই দুটি স্পর্শকের বাহুর দৈর্ঘ্য সমান হবে। তাহলে আমি এখান থেকে বলতে পারবো যে পিএস এর দৈর্ঘ্য সমান হচ্ছে পিটি এর দৈর্ঘ্য। তাহলে দেখো ত্রিভুজ পিএসটি, বাইরে থেকে যে ত্রিভুজটা আছে পিএসটি এর দুটি বাহু যদি সমান হচ্ছে পিএস সমান পিটি, তাহলে তাদের বিপরীত কোণগুলো সমান বলতে পারবো। তাহলে অর্থাৎ কোণ পিএসটি মানে হচ্ছে তোমার এই কোণটা আর এই কোণটা সমান হচ্ছে অ্যাঙ্গেল পিটিএস। তাহলে এই দুটোর মান কত হবে? একটা যদি ৮০ হচ্ছে তাহলে বাকি দুটোর সমষ্টি হবে ১০০। তাহলে অতএব তার মধ্যে ১০০ যদি হচ্ছে তাহলে প্রত্যেকটা কত করে হবে? প্রত্যেকটা হবে ১৮০ থেকে ওই ৮০টা বাদ দিতে হবে, যেহেতু প্রত্যেকটা সমান হয়েছে তাই এটা ২ দিয়ে ভাগ করে দিতে হবে। তাহলে ১০০/২ মানে হচ্ছে ৫০ ডিগ্রি। তাহলে প্রত্যেকটা কোণ হলো ৫০ ডিগ্রি করে। যদি বুঝতে না পারো কমেন্টে আমাকে বলবে, আমি বলে দেবো, আরেকবার বুঝিয়ে দেবো। আচ্ছা, তাহলে কত হলো? প্রত্যেকটা কোণ হলো ৫০ ডিগ্রি। এবার দেখো, যেহেতু তোমার কিউএস আর পিটি প্যারালাল হচ্ছে, সমান্তরাল হচ্ছে, তাহলে দেখো এই যে কিউএসটি, কোণ কিউএসটি সমানই হবে অ্যাঙ্গেল এসটিপি। কি কোণ হচ্ছে এটা? যে এই কোণটার সঙ্গে এই কোণটা কি হিসাবে কোণ সমান হচ্ছে? একান্তর কোণ। যেহেতু কিউএস আর পিটি প্যারালাল আর এখানে এসটি ভেদক হচ্ছে, তাই এই দুটো একান্তর কোণ হচ্ছে একান্তর কোণ। তাহলে এই দুটো কোণকে সমান বলতে পারি। আবার এইটা কোণটা কত এসে এসটিপি ৫০ ডিগ্রি, তাহলে কিউএসটি এর মান কত হলো? ৫০ ডিগ্রি। এটাই হলো অ্যান্সার। পরের কোশ্চেন আসা যাক। এবিসিডি একটা আয়তক্ষেত্র অভ্যন্তর ও এমন একটি বিন্দু যাতে ও বি সমান ৬ সেমি, ও ডি ৮ সেমি, ও এ ৫ সেমি হলে ও সি এর দৈর্ঘ্য কত? তাহলে প্রথমে একটা আয়তক্ষেত্র আঁকা যাক। একটা একটা আয়তক্ষেত্র আঁকলাম। এবার দেখো, ও একটা এমন একটা বিন্দু বলে দিয়েছে মাঝখানে, ও বিন্দুটা মাঝখানে এমন একটা বিন্দু বলেছে যাতে, এই যে আমি আগে নামটা দিয়ে দিই, এ বি সি ডি। তাহলে এখানে ও, তাহলে এখানে বলেছে বা বলছে ও এ, এটা হচ্ছে ও সি, এটা হচ্ছে ও বি, একটু ভালো করে আঁকি, হচ্ছে ও ডি, আর এটা হচ্ছে ও ডি। এখানে ছিল ও ছিল। তাহলে আমরা কি জানি? আমরা জানি যে ও এ স্কোয়ার প্লাস ও সি স্কোয়ার সমান হচ্ছে ও বি স্কোয়ার প্লাস ও ডি স্কোয়ার। এবং মান কি চেয়েছে? ও সি স্কোয়ার। তাহলে অতএব বা ও সি স্কোয়ার সমান কত হবে? ও বি স্কোয়ার প্লাস ও ডি স্কোয়ার মাইনাস ও এ স্কোয়ার। এর মানটা বসে দাও। ও বি স্কোয়ার মানে ৬ এর হোল স্কোয়ার ৩৬ প্লাস ও এইট মানে ৮ এর হোল স্কোয়ার মানে হচ্ছে ৬৪ মাইনাস ও এ মানে হচ্ছে ৫, ৫ এর হোল স্কোয়ার হচ্ছে ২৫। তাহলে ৩৬ প্লাস ৬৪ ১০০, ১০০ মাইনাস ২৫ মানে হচ্ছে ৭৫। কি হয়েছে? ৭৫ হচ্ছে ও সি স্কোয়ার। তাহলে অতএব ও সি সমান হবে √৭৫। √৭৫ আমরা কি বলি? ৩×২৫=৭৫। তাহলে ২৫টা রুটের বাইরে বেরিয়ে হলে ৫ হয়ে যাবে, হচ্ছে 5√3 সেমি। এটা হলো অ্যান্সার। কোশ্চেনগুলো ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করবে, আর যদি মনে হয় স্লো হচ্ছে তাহলে তোমরা ফাস্ট করে দেখে নিও। আচ্ছা, পরের কোশ্চেন কি বলেছে? পরের কোশ্চেন বলেছে দেখো, sin 30, এটা প্লাস হবে, হ্যাঁ, মাঝখানে sin থিটা প্লাস 30 ডিগ্রি সমান cos 15 হলে cos 2 থিটার মান কত? তো দেখো, এখান থেকে পুরোক্ষণ থেকে আমি কি বলতে পারি? দেখো, সাইন বা cos থিটা সমান আমি কি বলতে পারি? সাইন
90° মাইনাস থিটা, এটা বলা যায়। তাহলে দেখো এখান থেকে কি বলতে পারবো, তাহলে অতএব সাইন 30 প্লাস 30°টাকে আমি বলতে পারি, তাহলে cos 15 যেটা আছে, cos 15° এটাকে বলতে পারি সাইন 90° মাইনাস 15° সমান হচ্ছে সাইন কত, সাইন 75°। তাহলে বোথ এখানেও দুদিকে সাইন আছে, তাহলে আমার অ্যাঙ্গেল গুলো নিশ্চয়ই সমান হবে। অতএব আমি কি বলতে পারি, অতএব থিটা প্লাস 30° সমান হচ্ছে 75°, বা থিটার মানটা হচ্ছে 75° মাইনাস 30° সমান হচ্ছে 45°। এবার চেয়েছে কত, cos 2 থিটার মান চেয়েছে, সমান হচ্ছে cos 2 ইন্টু 45° সমান হচ্ছে cos 90°। cos 90 এর মান কত হয়, cos 90 এর মান হচ্ছে 0। তাহলে এটা অ্যান্সার হলো 0। পরে কোশ্চেন আছে। আচ্ছা, এখানে মনে হয় একটা কোশ্চেন স্কিপ হয়ে গেছে, এটা পরে আছে। আচ্ছা বেশ, ঠিক আছে, 6 টাকা করে নাও, তারপর যেটা করবে। আচ্ছা, একটি আয়তঘনকের ধারগুলির সংখ্যা x, তলের সংখ্যা y এবং এর সর্বনিম্ন মান কত হলে x প্লাস ওয়াই প্লাস এ একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে এখানে কি বলতে হবে, আয়তঘনকের ধার সংখ্যা x সমান হচ্ছে 12টি, তল সংখ্যা y সমান হচ্ছে কত, y সমান হচ্ছে 6টি। তাহলে x প্লাস ওয়াই সমান কত হচ্ছে, 12 প্লাস 6 সমান হচ্ছে 18। 18 পরবর্তী পূর্ণবর্গ সংখ্যা কত হচ্ছে, 25। তাহলে 25 থেকে 18 যেতে গেলে আরো কত যোগ করতে হবে, মনে হয় এখানে আরো যোগ করতে হবে তোমাকে। যোগ করতে হচ্ছে 18 থেকে 25 বাদ দিয়ে দাও, তাহলে হচ্ছে 7। তাহলে আরো 7 যোগ করলে তুমি সর্বনিম্ন পূর্ণবর্গ সংখ্যাটা পেয়ে যাবে। এর পরের পূর্ণবর্গ সংখ্যা কত হচ্ছে, 36 হচ্ছে, তারপরে হচ্ছে 49, কিন্তু সবচেয়ে কমটা হচ্ছে 25। তাহলে অতএব এ সমান কত হলো, এ সমান হচ্ছে 7, এটা হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেনটা দেখো, পরের কোশ্চেনটা কি বলেছে। আচ্ছা দেখো, cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস sin টু দি পাওয়ার 4 থিটা সমান 2 এর 3 হলে 1 মাইনাস 2 sin স্কয়ার থিটার মান কত। তাহলে cos টু দি পাওয়ার 4 থিটার কি বলতে পারি, cos স্কয়ার থিটা তার হোল স্কয়ার মাইনাস sin স্কয়ার থিটা তার হোল স্কয়ার সমান হচ্ছে 2 এর 3। তাহলে এখানে আমার কি হলো, a স্কয়ার মাইনাস b স্কয়ার, আর a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b। তাই এটাকে আমি কি বলতে পারি, তাহলে a বলতে cos স্কয়ার থিটা, b বলতে sin স্কয়ার থিটা, হচ্ছে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা, a প্লাস b ইন্টু a মাইনাস b cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা সমান হচ্ছে 2 এর 3। বা এবার sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটার মান কত হয়, 1 হয়। তাহলে আমার কি পড়ে থাকলো, cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা সমান 2 এর 3। এবার দেখো কোশ্চেনে শুধু সাইন করে দিয়েছে, কসটা নেই, তাহলে কসটাকে কি করে সরাবো। দেখো আমরা কি বলতে পারি, যে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান 1, বা কস স্কয়ার থিটা জায়গায় কি বলতে পারি, 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। তাহলে কস স্কয়ার থিটা জায়গায় আমি বলতে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, বা 1 মাইনাস সাইন স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা সমান 2 এর 3, বা 1 মাইনাস দুটো সাইন স্কয়ার থিটা আছে, তাহলে 2 সাইন স্কয়ার থিটা সমান 2 এর 3। এবার এইটাই অ্যান্সারটা চেয়েছে, 1 মাইনাস 2 সাইন স্কয়ার থিটার মান কত, তাহলে কত হলো, 2 এর 3। এটা হলো অ্যান্সার। পরের কোশ্চেন আছে, বলছে দুটি লম্ব বৃত্তাকার নিরেট চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাত 2:3, উচ্চতা অনুপাত 5:3 হলে তাদের বক্ষতলের ক্ষেত্রফলের অনুপাত কত। চোঙের লম্ব বৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল কি হয়, চোঙের বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে, বক্রতলের মানে এটা চোঙ, চোঙের বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে ভূমির পরিসীমা মানে যে 2πr ইন্টু h উচ্চতা। তাহলে প্রথম কার্ডটা কি হবে, প্রথম কার্ডটা হচ্ছে ধরলাম, তাহলে
তোমার ব্যাসার্ধের দৈর্ঘ্য মনে হচ্ছে R1:R2 সমান হচ্ছে 2:3, আর H1:H2 সমান হচ্ছে 5:3 হচ্ছে। তাহলে এখানে যদি মান বসানো হয় তাহলে কি হচ্ছে, দুটোর অনুপাত, অতএব 2π/R1:H1:2 2π/R2:H2 হলো, বা 2π কেটে গেল, তাহলে পড়ে থাকলো R1:H1:2 সমান হচ্ছে বা R1 এর মান কত দিয়েছে 2, আর H1 এর মান দিয়েছে 5, R2 এর মান দিয়েছে 3, H2 এর মানও দিয়েছে 3, বা কত যাচ্ছে 5 দুগুণে 10:339। এটাই হচ্ছে বক্ষতলের ক্ষেত্রফলের অনুপাত। এটা হলো অ্যান্সার। পরের অঙ্ক দেখো কি বলছে, 2n+1 সংখ্যা স্বাভাবিক সংখ্যার মধ্যমা হলো এইটা, তাহলে n এর মান কত? এখন দেখো 2n+1 সংখ্যাটা কিন্তু একটা কি সংখ্যা বলতো, এটা সবসময় একটা অযুগ্ম সংখ্যা হচ্ছে, অযুগ্ম সংখ্যা। কারণ 2n সবসময় যুগ্ম সংখ্যা হয়, 2 × n, যেখানে n এর মান তুমি যাই নাও স্বাভাবিক সংখ্যা হচ্ছে, তাহলে 2n সবসময় যুগ্ম সংখ্যা, ওর সঙ্গে 1 যোগ করলে সবসময় এটা অযুগ্ম সংখ্যা হয়। তাহলে প্রথম 2n+1 সংখ্যা অযুগ্ম সংখ্যা, তুমি ধরে নাও ছোট উদাহরণ নিয়ে দেখো, প্রথম 5টা অযুগ্ম সংখ্যা নিলে কি, সরি, প্রথম 5টা সংখ্যক নিলে 1, 2, 3, 4, 5, তাহলে এদের মধ্যমাটা কি হবে বলতো, যেহেতু অযুগ্ম সংখ্যা আছে, অযুগ্ম সংখ্যার ক্ষেত্রে মধ্যমা কি হয়, n+1/2 তম পদ, এটাই হচ্ছে তোমার মধ্যমাটা হচ্ছে। এখানে কত নম্বর পদ, 5 আছে, তো 5 + 1 মনে হচ্ছে 6/2, মনে হচ্ছে 3তম পদ, আর 3তম পদটা আছে কত, 3ই আছে। হুম, 3তম পদটা দেখো, 3তম পদটা কিন্তু 3ই আছে, যদি পরপর নেওয়া আছে। আবার যদি পরপর 7টা নাও অযুগ্ম, তাহলে কি হবে সেক্ষেত্রে দেখো, 1, 2, 3, 4, 5, 6, 7, সেক্ষেত্রে মধ্যমা কত হবে, 7 + 1/2 মানে 8/2, মনে হচ্ছে 4তম পদ। এখন 4তম পদটা দেখো 4ই আছে, 4তম পদটা কত, 4ই আছে, তাহলে মধ্যমা এক্ষেত্রে 4ই হবে, এখানে মধ্যমা 3ই হবে। তাহলে একইভাবে প্রথম 2n+1 সংখ্যক যদি স্বাভাবিক সংখ্যা নিচ্ছি, যেহেতু এটা অযুগ্ম হচ্ছে, তাহলে এর মধ্যমাটা কত হবে, যে 2n+1 সংখ্যক, প্রথম 2n+1 সংখ্যক স্বাভাবিক সংখ্যার মধ্যমাটা হবে কত হবে, 2n+1 +1/2 তম পদ সমান কত হচ্ছে, 2n+2/2 সমান হচ্ছে, দুইটা যদি কমন নেওয়া হচ্ছে n+1/2 সমান হচ্ছে n+1 তম পদ। আর আগের উদাহরণগুলো থেকে কি দেখলে, যে এই তম পদটা হচ্ছে আবার ওই সংখ্যাটাই আবার মধ্যমাটা হয়ে যাচ্ছে, এরকম কেসের ক্ষেত্রে যদি অযুগ্ম সংখ্যা থাকছে, তাহলে এই ক্ষেত্রে মধ্যমাটাও হবে কত, মধ্যমাটাও হবে, এবং মধ্যমাটাও হবে তোমার n+1ই হবে, বুঝতে পারছো? আর এটাই বলে দিয়েছে যে n+103/3, তাহলে এখান থেকে এবার n এর মান গুণ করতে হবে, কোনাকুনি গুণ করো, 3n+3 সমান হচ্ছে n+103, বা 3n - n সমান হচ্ছে 103 - 3, বা 2n সমান হচ্ছে 100, তাহলে এখান থেকে, বা n সমান আমি পেলাম কত, 50। এটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা, পরের কোশ্চেন আছে, বলছে বার্ষিক সরল সুদের হার 5.5% থেকে কমে 4.5% হলে ব্যক্তির প্রাপ্য বার্ষিক সুদটা বলছে 250 টাকা কমে যায়, তাহলে মূলধনটা কত? আর মূলধন যদি আমি পি ধরে নিচ্ছি, হুম, এর বার্ষিক মনে হচ্ছে, এটা মনে কত, 1 বছরে, তাহলে 1 বছরে 5.5% সুদ থেকে 4.5% সুদের যে ডিফারেন্স, ওইটা কত হচ্ছে, 250 টাকা। তাহলে এখানে কি বলতে পারি, যে পি টাকার
5.5% হারে 1 বছরের সুদ মাইনাস পি টাকার 4.5% হারে 1 বছরের সুদের যে ডিফারেন্সটা ওইটাই হচ্ছে 250 টাকা। বা এখান থেকে যদি পি বাই 100 যদি কমন নিয়ে নেওয়া হচ্ছে তাহলে কত হচ্ছে 5.5 মাইনাস 4.5 সমান হচ্ছে 250। 5.5 থেকে 4.5 বাদ দিলে কত হবে 1 পড়ে থাকবে। তাহলে বা পি বাই 100 সমান হচ্ছে 250 বা পি মনে হচ্ছে মূলধন হচ্ছে 250 ইন্টু 100 হচ্ছে 25,000 টাকা। এটাই অ্যান্সার। আচ্ছা, পরের কোশ্চেন আছে যে কোনো ব্যবসায় এ ও বি এর মূলধনের অনুপাত 3:2, লাভের 5%, 3:2, তা বলছে লাভের 5% দান করার পর বি এর লাভ হচ্ছে 798 টাকা। তাহলে বলছে বি এর মোট লাভ কত। তাহলে এখন যেহেতু এখানে তোমার মূলধনের যে অনুপাত লাভের অনুপাত একই হবে, কারণ এখানে কোনো কিসের কথা বলা নেই, সময়ের কথা বলা নেই, তেমন আমাকে ধরতে হবে একই সময়ের জন্য দিয়েছে। এবার একই সময় দিলে মূলধনের যে অনুপাত লাভের অনুপাত একই হচ্ছে। তো এক্ষেত্রে মূলধনের অনুপাত কত হচ্ছে এ ইস টু বি, মানে মূলধন হচ্ছে তোমার 3:2। তাহলে অতএব লাভের অনুপাত কত হবে, লাভের অনুপাতও 3:2 হবে। তাহলে তাহলে এখান থেকে কি বলতে পারবো দেখো, অতএব বি এর লাভের ভাগহারটা কত হচ্ছে, বি এর লাভের ভাগহার হচ্ছে 2/5। এটা 2/5 অংশ পাচ্ছে। এর বলছে 5% দান করে করে দিয়েছে করে দিয়েছেন। তারপর বলছে দান করে দেওয়ার পর বলছে 798 টাকা পাচ্ছে। তাহলে 5% দান যদি করে দেয় তাহলে বাকি কত থাকছে 95%। তাহলে অতএব আমি কি বলতে পারছি 2/5 এর 95% মানেই হচ্ছে 798 টাকা। তাহলে মোট লাভ কত, মোট লাভ হচ্ছে 2/5 অংশ যদি বি পাচ্ছে, মোট হচ্ছে সবসময় 1 অংশ। তাহলে বা এখান থেকে আমি কি বলতে পারি, তাহলে অতএব বা এখান থেকে 2/5 95 অংশ কত হচ্ছে 2/5 ইন্টু 95 বাই 100, এটাই সমান হচ্ছে মানে অনুপাত এত অনুপাত সমান হচ্ছে 798 টাকা। তাহলে অতএব 1 অনুপাত মানে হচ্ছে মোট লাভ, 1 অনুপাত সমান হচ্ছে 798 ইন্টু 5 ইন্টু 100 বাই 2 ইন্টু 95। তাহলে 5×9=95। এটা কাটলে হচ্ছে কাটাকাটি করলে কাটাকাটি করি, এটা 2×3=6, 9, 9 399। আর 19 কেজি 399 কাটা হচ্ছে 21। তাহলে কত হচ্ছে 21 ইন্টু 100 হচ্ছে 2100 টাকা। এটা হচ্ছে মোট লাভের পরিমাণ। অ্যান্সার কি চেয়েছিল, মোট লাভ কত, মোট লাভ হয়ে গেল আমার 2100 টাকা। পরের কোশ্চেন দেখা যাক। তো কি বলেছে x/2 সমান y/3 সমান z/4, এটা সমান কে ধরে নিচ্ছে। এই অঙ্কগুলো কে ধরে করলে সব থেকে ভালো হয়। তাহলে অতএব x সমান হবে 2k, y সমান হবে 3k, আর z সমান হবে 4k। এবার জাস্ট মান বসিয়ে দাও। 3x প্লাস 4y প্লাস 8z বাই x প্লাস 3y সমান 3x এর মান কত ছিল 2k, তাহলে 3×2 6k, প্লাস y এর মান ছিল 3k, তাহলে 4×3 12k, প্লাস z এর মান ছিল 4k, তাহলে 4×8 32k, বাই x সমান হয়েছিল 2k প্লাস y সমান 3k, তুমি 3×3 9k। তাহলে উপরেরটা যোগফল করলে কত হচ্ছে 12×18, 18 আর 32 হচ্ছে তোমার 50, 50k বাই 11k, কাটাকাটি হলো 50/11। 50/11 মনে হচ্ছে 4×11 44, 6 বাকি থাকছে মনে হচ্ছে তোমার 4×6/11। এটাই হচ্ছে অ্যান্সার। আচ্ছা, তারপরটা দেখো
এটা লাস্ট কোশ্চেন বলছে এক্স প্রপোর্শনাল টু রুট ওভার ওয়াই এবং ওয়াই সমান এ স্কোয়ার এক্স সমান 2 হলে এটা হবে। আচ্ছা এটা দিয়েছিল, ঢাকা পড়ে গেছে, এটা দিয়েছিল তোমার এক্স স্কোয়ার ইস টু ওয়াই এর মান কত চেয়েছে। তাহলে দেখো আমার দেওয়া আছে কি এক্স প্রপোর্শনাল টু রুট ওভার ওয়াই, এক্স প্রপোর্শনাল টু রুট ওভার ওয়াই, তাহলে ওয়াই এখান থেকে কি বলতে পারি এক্স সমান কে রুট ওভার ওয়াই, এখানে কে সমান কি বলতে পারছি অশূন্য ভেদ ধ্রুবক, ধ্রুবক হলো। বা এবার দেখো যদি মান বসিয়ে দিচ্ছি তাহলে কি হচ্ছে এক্স এর জায়গায় 2a, বা এক্স এর জায়গায় 2a সমান কে ইন্টু রুট ওভার ওয়াই জায়গায় বলছি এ স্কোয়ার, বা 2a সমান কে ইন্টু এ, বা বোথ সাইড এ ক্যান্সেল হয়ে যাচ্ছে, অতএব কে সমান কত পেলাম 2 পেলাম। তাহলে আমি কি পেলাম কে সমান 2, তাহলে অতএব কি বলতে পারি এক্স সমান 2 রুট ওভার ওয়াই। এবার আমার হচ্ছে যে এক্স স্কোয়ার ইস টু ওয়াই, তাহলে এবার বোথ সাইড স্কোয়ার করে দিলে এক্স স্কোয়ার সমান 4 ইন্টু ওয়াই হয়ে যাবে, তো বা এক্স স্কোয়ার বাই ওয়াই সমান 4 বাই 1 বলতে পারি, অতএব এক্স স্কোয়ার ইস টু ওয়াই সমান হয়ে যাবে 4 ইস টু 1। এটা হয়ে গেল অ্যান্সার। তাহলে এই ভিডিওতে 2 নম্বর মার্কসের কোশ্চেনগুলো হয়ে গেল, আর আগের ভিডিওতে আমি 1 নম্বর মার্কসের কোশ্চেনগুলো করে দিয়েছি। তোমরা এই ভিডিওর লাস্টে লিঙ্ক পেয়ে যাবে, অথবা ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো। আর ভিডিওর শেষ ডিসক্রিপশন বক্সে আমি ওই কোশ্চেনটার পিডিএফটাও আমি দিয়ে দিয়েছি, তোমরা তাহলে সেখান থেকে ডাউনলোড করে দেখে নিতে পারো। থ্যাংক ইউ। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।